নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সাফিয়া। তো সাফিয়া দেখতে একটু নাটি বেটে। তো হযরতে আয়েশা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো সাফিয়াকে খুব ভালোবাসেন, কিন্তু জানেন কি সাফিয়ার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট। হাসবুকা মিন সাফিয়াতে কাদা ওয়া কাদা, সাফিয়ার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া দেখতে এইরকম, অর্থাৎ কি সাফিয়া দেখতে নাটি। সাথে সাথে নবীজি বললেন, ইয়া আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরা। আয়েশা, তুমি আজকে এমন একটি কথা বলেছো, এই কথার মধ্যে এমন বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে, এই কথাটাকে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে এই বিষাক্ত কথা, এত কথাতে বিষাক্ত রয়েছে যে সমুদ্রের পানির রং কালার চেঞ্জ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দা কোন সময় এমন কথা বলেন, এমন সন্তুষ্টজনক কথা বলে, এমন ভালো ভালো কথা বলে, যেই ভালো কথা বলার কারণে মির রিজওয়ানিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। লা ইউলকি লাহা বালান, অথচ ওই মানুষটা জানেই না যে আমি এত সুন্দর কথা বলে দিয়েছি, ফলে আল্লাহ খুশি হয়ে গেছে। কিন্তু খুশি আল্লাহ হওয়ার পরে, সৎ কথা বলার পরে, মুখ থেকে ভালো কথা বলার কারণে ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মান সম্মানকে বৃদ্ধি করে দেন। ঠিক ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুখ থেকে খারাপ কথা বের করলো, খারাপ কথা, অশ্লীল গালমন্দ করলো, অশ্লীল কথা বের করলো মুখ থেকে, এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, অথচ ওই লোকটা জানেই না লা ইউলকি লাহা বালান, যে এই যে আমি খারাপ কথা বলে দিলাম মুখ থেকে, এটা নিয়ে কি হলো না গুনাহ হলো, বুঝতেই পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, মুখ থেকে খারাপ কথা বলার কারণে অতল গহ্বরে জাহান্নামের দিকে তাকে ঠেলে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অন্য জায়গায় বলছেন, মাইয়াজমাল্লি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সঙ্গে অঙ্গীকার করলো, কি বলে যে মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মধ্যস্থ বস্তুর অর্থাৎ মুখের এবং দুই পায়ের মধ্যস্থিত বস্তুর অর্থাৎ লজ্জা স্থানের এই দুটো জিনিসের, এই দুটো অঙ্গের যে ব্যক্তি হেফাজত করলো, আমি নবীজি বলছি আজমাল্লাহুল জান্নাতা, আমি নবীজি গ্যারান্টি দিচ্ছি তার জন্য জান্নাত দেওয়ার জিম্মেদার আমি নবীজি নিচ্ছি। কাজে কি বোঝা গেল? নবীজি বললেন যে ব্যক্তি তোমাদের মধ্যে দুটো জিনিসের হেফাজত করার গ্যারান্টি নেবে, এক নম্বর মুখ, দ্বিতীয় নম্বর লজ্জা স্থান, নবীজি বলছেন আমি তার জন্য জান্নাত দেওয়ার জিম্মেদার। নবীজি বলছেন আমি নিলাম। মানুষ এবার মুখের দ্বারা কি কি পাপের কাজ করে থাকে দেখবেন। এক নম্বর পাপের কাজ, সেটা কি, পৃথিবীতে বর্তমান সময়ে কিছু দোপাইয়া মানুষ রয়েছে, এর চরিত্র কি আপনার সামনে আসবে, আপনাকে এসে বলবে জানেন আপনার ব্যাপারে মৌলভী সাহেব অনেক 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 কথা বলেছে। ওই আবার মাথায় টুপি দেওয়া লোকটা এসে আমাকে এসে বলবে, মৌলভী সাহেব কালকে দেখা হয়েছিল ওর সাথে, আপনার ব্যাপারে অনেক অনেক বদনাম করছে। এই দেখেন দ্বিমুখা, এই দেখেন চগলখড়ি ব্যক্তি, এই দেখেন বেমুখা ব্যক্তি, এক জায়গায় কথা আরেক রকম, আরেক জায়গায় কথা আরেক রকম, কথাকে পাল্টে নিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি, হে আমার উম্মতিরা শোনো, তোমরা কিয়ামতের মাঠে সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ব্যক্তি জাল ওয়াজহাইন, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যখন এক ব্যক্তির কাছে যায় আরেকখানটা মুখ নিয়ে যায়, আবার যখন আরেক ব্যক্তির কাছে গেল তখন আরেকখানটা মুখ নিয়ে গেল। এই দ্বিমুখা ব্যক্তিকে সর্বাপেক্ষা মন্দ হিসাবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসাবে কিয়ামতের মাঠে দেখতে পাওয়া যাবে। জি, আরেকটা কি,
যে বর্তমান সময়ে মানুষেরা কথাকে লাগান ভিড়ান করা, যে সমস্ত মানুষেরা কথাকে লাগান ভিড়ায়, চগলখড়ি করে বেড়ায়, শুনে রাখুন নবীজি তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখড় ব্যক্তি কোনো দিনও জান্নাতে প্রবেশ করবে না। জি, তারপর চলে যায় সমাজে কিছু মানুষ রয়েছে যারা গীবত করে, যারা এক অপরের কথা আরেক অপরের সামনে বর্ণনা করে, গীবত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবীরা বললেন এই ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তখন নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত বলা হয় ওকে যে তুমি তোমার ভাইয়ের কোনো গোপনীয় কথা কারো সামনে প্রকাশ্য করছো, অথচ তোমার ভাই ওই কথাটাকে বর্ণনা করাকে অপছন্দ মনে করে, একে বলা হয় গীবত। তখন সাহাবীরা বললেন, আর আরাইতা ইন কানা ফিহি মাকুল, আমি যে কথাগুলো বলছি, যে ঘটনাগুলো বলছি ওর কাছে কিন্তু বিদ্যমান, তাই সে এইগুলো কর্ম করেছে। তো নবীজি বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইকতাবতাহু, তুমি যা বলছো সেগুলো যদি সত্য হয় সেটাই হলো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, তুমি যে কথাগুলো বলছো তার কাছে যদি না থাকে, সে বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, তাহলে তুমি তার উপর মিথ্যা আরোপ করলে। আরেকটা কি, সমাজে দেখবেন, ধরে নিন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি রয়েছে, মানুষকে যে সৃষ্টি করেছেন, কাউকে লম্বা, কাউকে বেটে, কাউকে মোটা, কাউকে পাতলা, আবার কেউ কালো, আবার কেউ সাদা, সবগুলো আল্লাহর সৃষ্টি। এবার আপনি আপনার মেয়ের বা আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়েটা দেখতে নাটি রয়েছে, আপনি বিয়ে দেন না, কিন্তু আপনি গোটা গ্রামে যদি ঢোল বাজিয়ে বেড়ান যে ওই মেয়েটা নাটি 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 নাটি, এটা আল্লাহ আপনাকে কে দিয়েছে পারমিশন? আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে এভাবে কথা বলার, যে আপনি পুরো গ্রামের কোনটা মেয়ের কি খুঁত রয়েছে, কোনটা ছেলের কি খুঁত রয়েছে সেগুলোকে আলোচনা করার? কখনো নয়। শুনে রাখুন হযরত আয়েশার হাদিস, উনি বলছেন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সাফিয়া। তো সাফিয়া দেখতে একটু নাটি বেটে। তো হযরত আয়েশা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সাফিয়াকে খুব ভালোবাসেন, কিন্তু জানেন কি সাফিয়ার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট, হাসবুকা মিন সাফিয়াতে কাদা ওয়া কাদা, সাফিয়ার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া দেখতে এইরকম এইরকম, অর্থাৎ কি সাফিয়া দেখতে নাটি। সাথে সাথে নবীজি বললেন, ইয়া আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরা, আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো, এই কথার মধ্যে এমন বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে, এই কথাটাকে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে এই বিষাক্ত কথা, এত কথাতে বিষাক্ত রয়েছে যে সমুদ্রের পানির রং কালার চেঞ্জ হয়ে যাবে। লা মুজিজাত বিহাল বাহরা লা মাজাজাতহু, সমুদ্রের পানি রং চেঞ্জ হয়ে যাবে। তুমি আজকে এমন একটা কথা বলেছো আর ওই কথার মধ্যে এতটা বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন একটা কালো মেয়েকে সব সময় যে ওই মেয়েটা দেখতে কালের নিয়ে একবারে দেখতে জি করে না, জহার লাগছে। খবরদার, ফ্যামিলিকে সতর্ক করুন। ওর মেয়ে নাটি রয়েছে, ওর ব্যাপার, আপনাকে ভালো লাগছে? ওর ছেলে দেখতে কালো, ওর ব্যাপার, আপনাকে ভালো লাগছে? তাহলে আপনি এগুলো বলছেন কেন? শুনে রাখুন, এইগুলো যদি কথা আপনি বলেন তাহলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা এক সময় লাম্মা উরিজা বি রব্বি, আমার রব আমার প্রভু আমাকে মেরাজে নিয়ে গেলেন। তো ওখানে গিয়ে দেখলাম মারারতু বিকওমিন, আমি কিছু মানুষের সম্মুখ দিয়ে অতিক্রম করলাম, যেই মানুষগুলোর লাহুম আজফারুম মিন নহাস, তাদের যে নখ রয়েছে সে নখগুলো হচ্ছে তামার।
তো তামার নখ রয়েছে ওদের, সে নখগুলোকে নিয়ে কি করছে এরা, ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, সে লোকগুলো সে তামার নখগুলোকে নিয়ে মুখে আর এটাতে বুকে সেভাবে আঁচড়াচ্ছে। তো এইগুলোকে দেখে আমি নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম যে মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা, এরা কারা, এদের চরিত্র কেমন ছিল যে দুনিয়াতে এদের এই যে এখন বর্তমান সময়ে এদের এভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরিল আমিন বললেন যে হাউলাল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এদের চরিত্র ছিল দুনিয়াতে যে এরা মৃত্যু ভাইয়ের মাংস খেত, অর্থাৎ পরনিন্দা করত, অর্থাৎ কুটনামি করত, কথাকে লাগান ভিড়ান করত, এদের চরিত্র ছিল। আর ওয়ায়াকাউনা ফি আরাজিহিম, এরা মানুষের আবরুকে নিয়ে মানুষের ইজ্জতকে নিয়ে খেলা করত। কাজেই নবীজির হাদিস লাইসাল মুমিনু লাইসা লিল মুমিনি বিত্তান ওয়ালা বিল্লান ওয়ালাল ফাহশি ওয়ালাল বাজিয়ে, অর্থাৎ একজন মুমিন ব্যক্তি আপনার অভিশতকারী, নিন্দাকারী, অশ্লীল ভাষা বলা, এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। একজন মুমিনের মুখ থেকে সদা সর্বদা ভালো কথা বের হবে, অহংকারমূলক কথা বের হবে না। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি অহংকারমূলক যদি কথা বলে তাহলে ভেবে নিতে হবে এ মুমিন নয়, এ হচ্ছে কাফের, এ হচ্ছে কাফের, এ হচ্ছে বেঈমান। কাজে অহংকারমূলক কথা থেকে বেঁচে থাকুন, মুখ থেকে অশ্লীল ভাষা প্রয়োগ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। হাজরতে উকবা ইবনে আমির বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পরে আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, পরিত্রাণ পাবো কি করে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো কি করে, জান্নাত কিভাবে পাওয়া যায়? নবীজি তিনটা কথা বলেছিলেন। হে উকবা ইবনে আমির শোনো, এক নম্বর হচ্ছে যে তুমি ওয়াল ইয়াসাকা বাইতুকা, তুমি বাড়িতেই থাকবে। আমসিক আলাইকা লিসানাকা, এক নম্বর হচ্ছে যে তুমি তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো। নাম্বার 2 ওয়াল ইয়াসাকা বাইতুকা, বাড়িতে বেশি বেশি করে থাকবে। ওয়াবকি আলা খাতিয়াতিকা, তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে ক্রন্দন করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। এবং এই তিনটা কাজ করলেই পরিত্রাণ পাওয়া যাবে। আল্লাহর কাছে অবশেষে প্রার্থনা করে, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন আমাদের জিহ্বাকে সদা সর্বদা আয়ত্তে রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির